স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যপাদে পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 মহাবদন্নায় কৃষ্ণপ্রেমোপদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যে নাম্নে গৌরতিষে নমঃ पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तरूपस्य रूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः ॐ वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यभक्त्यै नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण हरे हरे कृष्णा कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण हरे कृष्णा कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे राम 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 हरे 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 कृष्ण। हरि बोल হরি বল। হরি বল। খুব সুন্দর। খুব সুন্দর। हरि তো बोल। তো আজকে আজকে আমরা এখনো আমরা এখনো আমার দুটো আমার ডিভাইস দুটো আছে, ডিভাইস 12 আছে, জন 12 আছি, জন আমাকে আছে, নিয়ে 13 আমাকে জন। নিয়ে 13 জন। তো তো আমি স্টার্ট আমি করব। স্টার্ট করব। 9টা 12 বেজে গেছে 9টা 12 বেজে অলরেডি। গেছে অলরেডি। তো তো আজকে আমরা আজকে আমরা আজকে আজকে মেসেজে নেব না, মেসেজে আজকে নেব না, আজকে উত্তরগুলো একদম উত্তরগুলো ভয়েসে একদম নেওয়া হবে। ভয়েসে নেওয়া হবে। তাহলে তাহলে তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি করতে আমরা পারবো। করতে পারবো। 10টার মধ্যে 10টার কমপ্লিট মধ্যে হয়ে কমপ্লিট যাবে। হয়ে যাবে। তো আমি তো আমি কোশ্চেনগুলো কোশ্চেনগুলো স্ক্রিনে শো স্ক্রিনে করব। শো করব। বাংলায় আজকে বাংলায় প্রশ্ন আজকে আছে। প্রশ্ন আছে। ঠিক আছে? ঠিক আছে? তো তো চেষ্টা করবেন। চেষ্টা করবেন। কেননা কেননা কোশ্চেন কোশ্চেন একদম একদম মানে মানে আমি আমি বলব বলবো না না যে যে খুব খুব সহজ, সহজ, বলব আর না যে বলবো খুব না যে খুব কঠিন। কঠিন। ইন্টারমিডিয়েট লেভেলের ইন্টারমিডিয়েট কোশ্চেন লেভেলের হ্যান্ড রেজ কোশ্চেন তো আছে। করতে হবে। হ্যাঁ, হ্যান্ড হ্যাঁ, রাইজ হ্যান্ড করতে রেজ হবে। করতে হবে। তো তো আজকে আজকে সবাই সবাই সুযোগ পাবেন, সুযোগ কারণ পাবেন, কেননা আজকে আজকে পার্টিসিপেন্ট কম পার্টিসিপেন্ট আছে। কম আছে। তো তো 15টা 15টা কোশ্চেনে কোশ্চেনে মোটামুটি সবাই দুটো 2-3টা চান্স করে তো চান্স পাবেন, তো পাবেন আশা করি। আশা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তো ঠিক আছে, আমি ঠিক আছে, তাহলে আমি স্টার্ট তাহলে করছি। স্টার্ট করছি। প্রথম প্রথম প্রশ্নতে আমরা প্রশ্নতে আমরা আমাদের আচ্ছা, এখানে আমাদের আজকে এখানে রাজেশ আজকে প্রভু রাজেশ যুক্ত প্রভু আছেন। যুক্ত আছেন। কেউ কেউ আমাকে আমাকে যদি একটু হেল্প করতেন। করতেন। রাজেশ প্রভু রাজেশ মনে প্রভু যুক্ত মনে হয়নি যুক্ত এখন। হয়নি এখন। ঠিক আছে, ঠিক আমি আছে, আমি চেষ্টা করছি চেষ্টা আজকে। করছি আজকে একটু না, একটু আপনারা যুক্ত আপনারা হয়নি। ঠিক আছে, ঠিক আপনারা আছে, একটু আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা করবেন। আর যদি আর ভুল একটু যদি ত্রুটি ভুল হয় ত্রুটি আমাকে হয় আমার দ্বারা কোনো, তাহলে ক্ষমা তাহলে করবেন। ক্ষমা করবেন। স্টার্ট আমি করছি। স্টার্ট করছি। ঠিক আছে? ঠিক আছে? আর আর মার্কস মার্কস গুলো গুলো আচ্ছা, অ্যাকচুয়ালি আচ্ছা, এখানে এখানে মার্কস মার্কস যদি যদি কেউ কেউ লিখতেন তাহলে লিখতেন ভালো হতো। তাহলে আমি ভালো এত হতো। আমি কিছু এত একসঙ্গে কিছু অপারেট একসঙ্গে করতে অপারেট পারবো করতে না আজকে পারবো না মনে আজকে হয়। মনে হয়। হ্যাঁ, আহ, হরে কৃষ্ণ প্রভু, লিখবো আচ্ছা, না, অসুবিধা নেই। লিখবো কি? হ্যাঁ, মার্কস কে মার্কস কো যে যে পাবে লিখে রাখবো আমি। তাহলে তাহলে আমি আমি এখানে হাত এখানে হাত তুলেছেন কে? তুলেছেন কে? হাত হাত তুললেন এখনই তুললেন এখনই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে। বিশ্বজ্যোতি বর্মন। বিশ্বজ্যোতি বর্মন ঠিক আছে, প্রভু। ঠিক আছে, বিশ্বজ্যোতি তুমি বিশ্বজ্যোতি পারবে? তুমি পারবে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। ঠিক আছে, ঠিক তুমি আছে, সবার তুমি সবার নামগুলো নামগুলো। খালি পয়েন্টস গুলো। হ্যাঁ, হ্যাঁ, পয়েন্ট গুলো পয়েন্টস ঠিক গুলো আছে। ঠিক আছে। তো তো তুমি এক তুমি কাজ এক করো, কাজ করো। তুমি সবার তুমি সবার নামগুলো লিখে নামগুলো নাও। লিখে নাও। নামগুলো দেখা নামগুলো যাচ্ছে দেখা যাচ্ছে স্ক্রিনে, স্ক্রিনে, মানে ইয়েতে? মানে ইয়েতে? পারবে তো পারবে নামগুলো তো লিখতে? নামগুলো লিখতে? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, প্রভু। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, নামগুলো লিখতে নামগুলো লিখতে থাকো। থাকো। আর আর আজকে আজকে পয়েন্টসটা কি পয়েন্টসটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট? আমি আজকে আমি আজকে কোশ্চেন গুলো কোশ্চেন নিয়ে গুলো এসেছি, নিয়ে এসেছি। পয়েন্টস গুলো তো পয়েন্টস গুলো অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ঠিক হরে আছে, বিকজ কৃষ্ণ ভুল ত্রুটি প্রভু, হলে ক্ষমা পয়েন্টস করবেন। এর কোনো দরকার নেই। হ্যাঁ, 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 আজ কোশ্চেন গুলোই ম্যাটার করছে বেশি মানে। হ্যাঁ, আজকে হ্যাঁ, তাহলে আজকে থাক, তাহলে থাক, পয়েন্টস পয়েন্টস লেখার দরকার লেখার নেই। দরকার নেই। যারা যারা পারবেন হাত পারবেন তুলুন। হাত ঠিক তুলবেন। আছে? ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড ফার্স্ট থার্ড তো সেকেন্ড হতে থার্ড তো থাকবো হতেই পরের থাকবো বার। পরের বার। ঠিক আছে? ঠিক আছে? তো আমরা তো আজকে আমরা আজকে আজকে এমনি কম এমনি আছি কম সবাই। আছি সবাই। তো তো আমরা আমরা এমনি 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 করছি। এমনি করছি। হ্যাঁ, হ্যাঁ, পয়েন্টস এর আজকে পয়েন্টস এর কোনো আজকে দরকার কোনো নেই। দরকার নেই। লেখার দরকার লেখার নেই। ঠিক দরকার আছে? নেই। ঠিক আছে? মানে মানে
এমনি এমনি আমরা সবাইকে সুযোগ দেব, যদি কেউ পারলো তো ভালো, না পারলেও কোনো অসুবিধা নেই, মাইনাস হবে না আজকে, ঠিক আছে? তো তো কোশ্চেন আমি দিচ্ছি, কোশ্চেনগুলো দেখে ভালো লাগবে। আর প্রভু তাহলে লিখবো? না থাক, লিখতে হবে না, আমি কোশ্চেন শেয়ার করছি। ঠিক আছে। ঠিক আছে। যার যারটা যে কাউন্ট করে রেখে দিলে বুঝতে পারা যাবে কে কত পেয়েছে, হয়ে গেল শেষ ঝামেলা। হ্যাঁ, আমার মনে হয় আজকে সবাই আজকে সবাই নিজে আজকে অত সেলফ কিছু করার দরকার সার্ভিস নেই। করুন। আমাদের কোশ্চেনটাই আমাদের বড় কথা আর কি। একটা কাজ করুন তাহলে আজকে একটা কাজ করি, সবার বাড়িতে তো এখন পেন খাতা আছে তো? আছে এখন হ্যাঁ প্রভু এখন আছে। হ্যাঁ প্রভু আছে। তাহলে পেন আর একটা পেজের মধ্যে, ঠিক আছে, কোশ্চেন নাম্বারটা আর পয়েন্টস সেটা একটু লিখে রাখবেন, ঠিক আছে? সবাই লিখে রাখবেন, তাহলে লাস্টে গিয়ে কনফিউশনটা হবে না। ঠিক আছে। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি, আর আমি হ্যান্ড রেজ দেখবো, ঠিক আছে? সবাইকে সুযোগ দেবো, এমন না যে যদি বারবার কেউ হাত তুলছে আমি তার কেউ বাদেও অন্যের কাছে যাব, ঠিক আছে? প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে। আজকের প্রথম প্রশ্নটা সোজা আছে, তারপরে প্রশ্নগুলো আস্তে আস্তে কঠিন হবে। তো প্রশ্নটা আমি একটু বের করে রাখি। ঠিক আছে। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে চলে এসেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্ন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি আরেকটু বড় করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের। ফুল স্ক্রিন মোড করে দিলাম। ঠিক আছে। দেখা যাচ্ছে প্রশ্ন। হ্যাঁ প্রভু, বড় করলে ভালো হয়। আরেকটু বড় করে দিচ্ছি। দেখা যাচ্ছে? ঠিক আছে। এবার আমি প্রশ্নটা পড়বো, হাত তুলবেন, তারপরে হাত আগে তুলবেন না, ঠিক আছে? বলা হচ্ছে হে ভগবান, হাত তুলবেন না। হে ভগবান, আবার হাত তুলছেন, কেউ হাত তুলবেন না এখন। হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমলতায় আশ্রয় গ্রহণ করতে পারে। উপরোক্ত উক্তিটি কে করেছেন? হাত তুলুন। বিনোদ প্রভু, সন্ধ্যা মাতাজি, বিশ্বজ্যোতি বর্মন প্রভু, বিষ্ণু প্রভু। ঠিক আছে, 4 জন আমরা পেয়ে গেছি, প্রথম 4 জন, ঠিক আছে? প্রথম 4 জনের মধ্যে বিনোদ প্রভু, সেকেন্ডে সন্ধ্যা মাতাজি। সন্ধ্যা মাতাজি আপনাকে সুযোগ দেবো না, কারণ আপনারা একসঙ্গে আছেন, আপনাকে আমি পরের প্রশ্নের সুযোগ দেবো। বিনোদ প্রভু, বিশ্বজ্যোতি বর্মন প্রভু, বিশু প্রভু। না, তাহলে বিশ্বজ্যোতি প্রভু আর বিশু প্রভু একসঙ্গে আছেন, তাহলে ওখানে একজন বাদ চলে যাচ্ছে, তাহলে আমি বিশ্বজিৎ প্রভুকে চান্স দেবো, বিশু প্রভুকে দেবো না। বিনোদ প্রভু, বিশ্বজ্যোতি প্রভু, দেবলীনা মাতাজি আর সুস্মিতা মাতাজি, 4 জন, ঠিক আছে? 4 জন আমাকে উত্তরটা দেবেন। প্রথমে আমি চলে যাব বিশ্বজ্যোতি প্রভুর কাছে। বিশ্বজ্যোতি প্রভু, কি হবে আনসারটা? প্রভু অপশন বি হবে, কুলশেখর মহারাজ। আচ্ছা বিনোদ প্রভু, আপনার কি মনে হয়? সেম। আচ্ছা, দেবলীনা মাতাজি? সেম বি নাম্বার। সুস্মিতা মাতাজি? বি, কুলশেখর মহারাজ। সবাই কুলশেখর মহারাজ, রাজশেখর, পরীক্ষিত মহারাজ, অজামিল কেউ নাই। প্রশ্নটাই সোজা আছে, ঠিক আছে? ঠিক আছে, সবাই তাহলে +10 প্রত্যেকের খাতায় লিখে রাখুন। +10 প্রত্যেকের খাতায় লিখে রাখুন। যারা এখন 4 জন সুযোগ পেলেন, তারা পরের প্রশ্ন সুযোগ পাবেন না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে। +10 লিখে রাখবেন, কারণ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ড্যাশ, এবং তার নিত্য স্বভাবকে ড্যাশ বলে। হাত তুলুন। পরিতোষ প্রভু, বিশু প্রভু, আর 2 জন। সুস্মিতা মাতাজি আগের উত্তরটা দিয়েছেন যেহেতু। আর কেউ হাত তুলবেন? 2 জন হাত তুলেছেন, সুস্মিতা মাতাজিকে বাদ দিয়ে। বিবেক প্রভু, আমার দাদা হাত তুলেছেন। আর কেউ? আরেকজন সোমা মাতাজি। ঠিক আছে, 4 জন। তো আমরা উত্তর নেব প্রথমে বিশু প্রভুর কাছ থেকে। হরে কৃষ্ণ। বিশু প্রভু। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি নেব পরিতোষ প্রভুর কাছ থেকে। মাইক অফ করে রাখবেন। হ্যাঁ, যার মাইক, যে উত্তর দিবেন শুধুমাত্র সেই মাইকটা অন রাখবেন, ঠিক আছে? পরিতোষ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, অপশন এ। পরিতোষ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, অপশন এ, ব্রহ্ম এবং আধ্যাত্ম। এ
আচ্ছা আচ্ছা আমার দাদা বিবেক প্রভু। হরে কৃষ্ণ, অপশন এ ব্রহ্ম এবং আদত্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর সোমা মাতাজি? সোমা মাতাজি সোমা মাতাজি আপনিও সেম নাম্বার এ হবে। এ মানে সবাই এক জায়গায় ভোট সবাই এক জায়গায় ভোট দিচ্ছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার সবাই প্রত্যেকে +10 দিয়ে রাখুন, কেন এই উত্তরটাই সঠিক। খুব সহজ প্রশ্ন হয়ে গেল, এবার কঠিন প্রশ্ন ঠিক আছে। এবার সবাই হাত তুলবেন। নেক্সট প্রশ্ন আপনার স্ক্রিনের সামনে হাত নামিয়ে দিন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে। যারা হাত তুলে রেখেছেন তারা কিন্তু সুযোগ পাবেন না। ঠিক আছে, হাত নামিয়ে দিন। সোমা মাতাজি আপনার হাতটা তোলা আছে, নামিয়ে দিন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন এবার দেখি কে পারে। জড় শরীর সাধারণত 6টি অবস্থা প্রাপ্ত হয়, যথা 1 বৃদ্ধি হয়, 2 বিনাশ প্রাপ্ত হয়, 3 কিছু কালের জন্য স্থায়ী হয়, 4 ক্ষীণ হয়, 5 প্রজনন করে, 6 জন্ম হয়। উপরে জড় শরীরের জীবনকালে 6টি পরিবর্তনশীল অবস্থা দেওয়া হয়েছে। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক ক্রমটি বেছে নিন। দেখি কে উত্তরটা দিতে পারে। এ বি সি ডির মধ্যে কোনটা সঠিক উত্তর? সাজান একটু, কোনটা আগে হবে কোনটা পরে হবে। ঠিক আছে, হ্যান্ড রেজ করুন, দেখি কে পারবেন। আচ্ছা এটা কি আগে পরে মানে এটা বুঝলাম পারলাম না। 6 হ্যাঁ মানে পড়ুন আগে 6 কি আছে, 1 কি আছে, 2 কি আছে, 3 কি আছে। এবার মানুষের যে জীবনকাল কোনটা আগে কোনটা পরে, তো সেটা অনুযায়ী সাজান। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। এখানে বলা হচ্ছে একে বৃদ্ধি, আর ক্লিয়ার করলে উত্তরটাই বলে দিব আমি, এজন্য তো আর ক্লিয়ার করা যাবে না। মানে একে বৃদ্ধি হয়, 2 বিনাশ প্রাপ্ত হয়, 3 কিছু কালের জন্য স্থায়ী হয়, 4 এখন বুঝতে পারছি প্রভু, হরে কৃষ্ণ, বুঝতে পারছি। আচ্ছা তো হাত উঠানো দেখতে পাচ্ছি। আমি বিশু বাবুকে সুযোগ দেবো না, বিবেক প্রভুকে সুযোগ দেবো না, দেবলীনা মাতাজিকে সুযোগ দেবো, কারণ এর আগের প্রশ্ন উত্তর দিয়েছে। দেওয়া হোক। আচ্ছা আপনাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু একদম শেষে উত্তর দেওয়া হবে, ওটার পয়েন্টস পাবেন না। ঠিক আছে, তো তারপরে রমা মাতাজি হাত তুলেছেন। ঠিক আছে, তো এখানে দেবলীনা মাতাজি, রমা মাতাজি, বিশ্বজ্যোতি বর্মন প্রভু তার আগের প্রশ্ন দিয়েছিলেন, আর এদিকে সুস্মিতা মাতাজি। ঠিক আছে, 4 জন আমরা পেয়েছি। এর পরের প্রশ্নে আবার বিবেক প্রভু, বিশু প্রভু সবাইকে সুযোগ দেবো। তো এখানে দেবলীনা মাতাজি, আর কেউ কোথায় হাত দেখছি না তো। সন্ধ্যা মাতাজি আপনি হাত তুলুন। সন্ধ্যা মাতাজিকে দেখলাম না, নতুন কাউকে দেখতে পাচ্ছি না। আর তো অনেকে আছেন এখানে, সুমিতা ভাদ্রী মাতাজি, ইন্দ্র প্রভু, তারপরে ছোট্ট প্রভু, তারপরে এখানে আর অতনু প্রভু হাত হ্যান্ডেজ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা নেব প্রথমে দেবলীনা মাতাজির কাছ থেকে। হরে কৃষ্ণ প্রভু, এই তো দিলেন। হ্যাঁ বলুন উত্তরটা। কিন্তু 6 মানে 6 তো বিনাশ প্রাপ্ত হয় না। 6 তো জন্ম হয় লেখা আছে। 6 জন্ম হয়তো, কিন্তু আন্তরে তো বিনাশ প্রাপ্ত হবে। না 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 না, কেন বিনাশ প্রাপ্ত হবে? বিনাশ প্রাপ্ত হবে না তো এটা। প্রশ্নটা কিভাবে? প্রশ্নটা হচ্ছে বলা হয়েছে, দেখুন মাতাজি আমি বলছি, এই যে 6 কি লেখা আছে জন্ম হয়, 1 কি লেখা আছে বৃদ্ধি হয়, 3 কি লেখা আছে, 4 কি লেখা আছে, একটু ভালো করে পড়ুন। এবার একটা মানুষের জীবনের স্টার্ট থেকে শেষ পর্যন্ত কোন সময়টা আগে আসে, কোন সময়টা পরে আসে, সেই হিসাবে অপশন গুলোকে সাজাবেন। ও, একে জন্ম হয়, দ্বিতীয়ত হলো বৃদ্ধি হয়। না নাম্বার অনুযায়ী দেখুন, নাম্বারে কি আছে, প্রথমে 6 আছে। আচ্ছা না, তাহলে তো অ্যানসারই হয়ে গেল। উত্তরটাকে আরজির কে চেষ্টা করবেন? না 1 মিনিট, আমি রমা মাতাজির কাছে যাব। রমা মাতাজি আপনি উত্তরটা যদি দেন। হরে কৃষ্ণ, নাম্বার এ, 6 জন্ম হয়, 1 বৃদ্ধি হয়, 5 প্রজনন হয়, 3 কিছু কালের জন্য স্থায়ী হয়, 4 ক্ষীণ হয়, আর 2 হচ্ছে বিনাশ প্রাপ্ত হয়। আচ্ছা মাতাজির সঙ্গে কে যাবেন? এখানে আছেন অতনু প্রভু আর পরিতোষ প্রভু। যাবেন আপনারা? হ্যাঁ প্রভু, অপশন এই হবে। আমিও হাত তুলেছি। হ্যাঁ প্রভু, আমি অপশনে। আচ্ছা সুস্মিতা মাতাজি, অতনু প্রভু, পরিতোষ প্রভু, 4 জন। আমি অপশন বি তে যাব। আচ্ছা অপশন বি তে যাবেন। তাহলে সুস্মিতা মাতাজি অপশন বি, পরিতোষ প্রভু অপশন এ, রমা মাতাজি অপশন এ, আর আমাদের পরিতোষ প্রভু অপশন এ। ঠিক আছে, তাহলে আমি উত্তরটা রিভিউ করব। তার আগে হ্যাঁ, অপশন বি। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন। আমি একটা আইডিয়ারে বলতেছি প্রভু, আমার মনে হচ্ছে ডি হবে। ডি। আচ্ছা ঠিক আছে, এটা আমার মতামত হচ্ছে বি এর দিকে যাচ্ছি আমি। বি আমার মনে হয় ডি হবে।
প্রভু আছে, আমিও ঠিক আছে। বি। ঠিক আছে, আজকে তো সবার উত্তর নিতে পারবো, কারণ আজকে প্লাস মাইনাসের কোনো গল্প নেই। ঠিক আছে, সবাই আমি আগে এক এক করে শুনছি। এ তে কারা কারা আছেন হাত তুলবেন, সবাই হাত নামিয়ে দিন, সবাই হাত নামিয়ে দিন, হাত নামিয়ে দিন, সবাই হাত নামিয়ে দিন। আমি জিজ্ঞেস করছি এ তে কারা কারা আছেন হাত তুলুন দেখি। এতে রমা মাতাজি, অতনু প্রভু। আচ্ছা, আর কেউ হাত তুলবেন? সুমিতা ভাদ্রী মাতাজি, তিনজন এতে আছেন। ঠিক আছে, এবার আমি বিতে, সবাই হাত নামিয়ে দিন। এবার বিতে জিজ্ঞেস করবো, বিতে কারা কারা আছেন? সুস্মিতা মাতাজি, বিশ্বজ্যোতি প্রভু, বিশু প্রভু, বিনোদ প্রভু, বিবেক প্রভু, দেবলীনা মাতাজি। বাবা, এখানে 7 জন দেখতে পাচ্ছি। আচ্ছা, বি আমি ডিলিট করে দিলাম। বিতে যারা হাত তুলেছেন নামিয়ে দিন। এবার আমি যাবো সিতে। সিতে কেউ দেবেন? কেউ হাত তুলবেন সিতে? সিতে কে হাত তুলবেন? আমার মনে হয় না কেউ তুলবেন। আচ্ছা, ডিতে শুধু পরিতোষ প্রভু মনে হচ্ছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, এবার উত্তরটা দেখতে পাচ্ছি। উত্তরটা দেখি কি আছে। উত্তরটা আছে বি। উত্তরটা আছে বি। এবার দেখুন, 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 এই যে 6 হচ্ছে জন্ম, আগে জন্ম হয়, তারপরে কি বৃদ্ধি হয়, তারপরে 3 কি আছে? কিছু কলের জন্য স্থায়ী হয়, তারপরে হচ্ছে 5 প্রজনন করে, 4 নম্বরে ক্ষীণ হয়, 2 নম্বরে বিনাশ হয়। ঠিক আছে, খুব কনফিউজিং ছিল এ আর বি। দুটোই দেখে মনে হচ্ছে দুটোই কারেক্ট, কিন্তু একটু আলাদা। ঠিক আছে, তো আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নের জন্য তৈরি থাকুন, প্রত্যেকে হ্যান্ড রেজ করবেন। যারা বি, হরে কৃষ্ণ প্রভু, যারা বি অ্যান্সার দিয়েছে তারা কি 10 পয়েন্ট পাবে? হ্যাঁ, 10 পয়েন্ট পাবে যারা বি দিয়েছে। 7 জন দেখলাম আমি বি দিয়েছে। আচ্ছা, কেউ লেফট করবেন না, এমনিতে আমরা আজকে অনেক কম আছি। লেফট করবেন না, একটু থাকুন, নাহলে আমরা মানে ওই কি বলে ইন্টারেস্ট একটা থাকে না, দেখছে অনেকে, আরে আজকে তো 10 জনই আছে, থাক আমিও বেরিয়ে যাই। এরকম করবেন না, 16 জন আছি, এমনি আমাদের পুঁজি কম আছে আজকে। ঠিক আছে, এটা রাখবেন তাহলে। নেক্সট আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্নে হ্যান্ড রেজ করবেন। দেখুন, আরেকটা কঠিন প্রশ্ন এসে গেছে। প্রশ্ন কঠিন না, যদি আমরা অষ্টম অধ্যায় ভালো করে পড়ে থাকি উত্তর দিতে পারবো। টেবিলের বাদিক আর ডান দিকের বাক্সে দেওয়া বাক্য এবং তার উপযুক্ত উত্তর মেলান। এ, দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপ। এতে এটা আছে। এবার একে কি দেওয়া আছে? অধিভূত। বিতে কি লেখা আছে? সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ, বিরাট পুরুষ। দুয়ে কি দেওয়া আছে? অধিযজ্ঞ। সিতে কি লেখা আছে? নশ্বর, জরা প্রকৃতি। তিনে কি লেখা আছে? অধিদৈব। এবার দেখুন, আপনাকে ক্রস মিলাতে হবে কোনটা ঠিক আছে। দেখুন, এতে যেটা লেখা আছে ওটা কি উত্তর অধিভূত হবে? না, ওর উত্তরটা কোথায় আছে সেটা খুঁজুন বক্সের মধ্যে। যেটা আছে সেটা অনুযায়ী অপশনটা মেলান। এখানে যারা পারবেন একটু সময় লাগবে, সময় দিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করুন। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ, বিরাট পুরুষকে কি বলা হয়? সেটা আমরা জানি, কিন্তু শ্লোকে লেখা আছে ভালো করে। সেটা কোন অপশনে আছে? 2 এ আছে না 3 এ আছে না 1 এ আছে? সেটা খুঁজুন, সেটা দিয়ে অপশন গুলোকে বের করুন। আজকের কোশ্চেন গুলো একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন, যাতে আমরা একটু মানে ভালোভাবে ভাগবত গীতাটাকে অধ্যয়ন করতে পারি, আমাদের ব্রেন ইউজ করতে পারি। এখানে হ্যান্ড রেজ করা দেখতে পাচ্ছি বিবেক প্রভু আর দেবলীনা মাতাজি। আর কেউ হ্যান্ড রেজ করবেন? বিশু প্রভু। আচ্ছা, আর বিনোদ প্রভু, অতনু প্রভু, সুস্মিতা মাতাজি, রমা মাতাজি, সবাই কই? কাউকে দেখতে পাচ্ছি না। এদিকে আমাদের আর কে আছেন এখানে? সুমিতা মাতাজি, সোমা মাতাজি, তিনজন। ভীষণ কঠিন। আচ্ছা, সুস্মিতা মাতাজি, বিনোদ প্রভু, রমা মাতাজি। আমি মিলাতে পারছি না, নশ্বর, জরা। আচ্ছা, মাতাজি হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, 4 জন হয়ে গেছেন কিন্তু। তো আমরা তো নেব কি? স্টার্ট করব উত্তর নেওয়া? কি বলেন আপনারা? সময় দেবো আরেকটু সময় নেবেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ প্রভু, একটু আচ্ছা, ঠিক আছে। যত চ্যাপ্টার আমরা উপরে যাব, যত চ্যাপ্টার বাড়বে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু বাড়বে, কেননা চ্যাপ্টার কঠিন। হরে কৃষ্ণ প্রভু, সে তো ছোট, হরে কৃষ্ণ প্রভু, সে তো ছোটবেলার মতন ম্যাচিং দেওয়া শুরু করছেন। ম্যাচিং वाला প্রশ্ন। ঠিক আছে, বাদিক আর ডান দিক ম্যাচ করতে হবে। দেখুন, হ্যাঁ, এটা তো ম্যাচিং হয়ে গেল। একদম ম্যাচিং প্রশ্ন।
যাক, যাক, 5 পাঁচজনকে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করায়। তো তো আমরা উত্তর নেওয়া স্টার্ট করি। প্রথমে আমরা যাব দেখি আমার দাদার কাছে যাই, বিবেক প্রভু। আমার মনে হচ্ছে অপশন সি। 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 আচ্ছা ওয়ান ঠিক আছে। সি, হ্যাঁ 1 নশ্বর জরা প্রকৃতির অধিভূত। 2A দেহীদের দেহীদের দেহান্তর্গত দেহান্তর্গত অন্তর্জনী রূপ। অন্তর্জনী। হুম। আর সূর্য চন্দ্র আদি সমস্ত দেবীদের সমস্ত রূপ, বিরাট পুরুষ আদি অধিদৈব। ঠিক আছে, জানি না আমি আমরা সঠিক কিনা, ঠিক আছে, একটু দেখে নেন। ঠিক আছে, ঠিক সি আছে, হয়ে সি গেল। হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা যাব আমাদের আমাদের র মাতাজির কাছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি। আমারও সি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো উত্তর আমি সি পেলাম। আচ্ছা, তারপরে আমরা যাব বিশু প্রভুর কাছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিশু বিশু প্রভু। প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, উত্তরটা। উত্তরটা সি নাম্বার। আপনিও সি। আচ্ছা ঠিক আছে, অতনু প্রভু। অপশন এ। অতনু অতনু প্রভু প্রভু অপশন এ। আচ্ছা, তারপর দেবলীনা মাতাজি। অপশন সি। অপশন সি। অপশন সি, সুস্মিতা সুস্মিতা মাতাজি। মাতাজি। হ্যাঁ, অপশন সি তে আছে। আচ্ছা, আচ্ছা, বিনোদ প্রভু, আপনার কিছু কিছু সাজেশন। বিনোদ প্রভু। বিনোদ প্রভু। আমি পাস করে গেলাম, এটা মানে আমার ঠিক আসতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তরটা আমি রিভিল করছি। উত্তরটা উত্তরটা হচ্ছে দেখিনি অপশন সি, ক্লাস 10 যারা যারা সি দিয়েছেন। হরিবল। ঠিক আছে, ঠিক আছে, হরিবল। খুব সুন্দর। এই প্রশ্নটা একটু ব্রেন লাগাতে হবে, তাহলে দেখবেন উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্নের জন্য তৈরি থাকুন। হ্যান্ড যারা রেজ করে রেখেছেন হ্যান্ড নামিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট প্রশ্ন আপনাদের আপনাদের স্ক্রিনের স্ক্রিনের সামনে। এক এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় ড্যাশ হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। উত্তরটা কি হবে? রমা মাতাজি, বিশ্বজ্যোতি প্রভু, দেবলীনা মাতাজি, বিনোদ প্রভু। আমরা এইভাবে উত্তর নেব না। আমরা উত্তর নেব কি করে? আমি জিজ্ঞেস করছি। সবাই হ্যান্ড নামিয়ে দিন, সবাই হাত নামিয়ে দিন। অপশন এ তে কারা কারা আছেন তারা হ্যান্ড রেজ করবেন শুধু। অপশন এ তে। এ তে কারা কারা আছেন? হ্যান্ড রেজ। এ তে কি? রমা মাতাজি, আপনি এ তে আছেন? হরে হরে কৃষ্ণ মাতাজি। বি বি বি। আচ্ছা, আচ্ছা, না এতে আপনার হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, তাহলে আমি কি এতে কাউন্ট করবো এটা ভাবলাম। আচ্ছা, তাহলে আপনার বি তে আছে। ঠিক আছে, বি তে কারা কারা আছেন? বি তে দেখতে Answer পাচ্ছি। B। আচ্ছা, বি তে সবাই। আচ্ছা, সি তে কেউ আছেন? সি তে কেউ আছেন? না, সি তে কেউ নেই। সি তে হ্যান্ড নামিয়ে দিন, তাহলে কেউ যদি থাকেন তাহলে বলতে পারেন সি তে আমি। আচ্ছা, ডি তে কেউ আছেন? ডি তে ডি। বিনোদ প্রভু, আপনি ডি তে আছেন? আমি বিতে আছি, বিতে। ও সবাই বিতে। আচ্ছা, সবাই কি বিতে আছেন? সবাই বিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক। সবাই দিতে। আচ্ছা, সবাই বিতে। দেখি দেখি বি আছে। ঠিক আছে, +10 প্রত্যেকের +10 যারা যারা হ্যান্ড রেজ করেছিলেন, আশা করি সবাই বিতেই যাবেন। এখানে এ সি ডি উত্তর হবে না। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট হরে প্রশ্ন কৃষ্ণ। আরেকটু। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। বলছি আমি কিন্তু নাম্বার লিখছি না, কারণ আমি একটু রুটি বানাচ্ছি, তো ওর জন্য আমি লিখতে পারছি না। আচ্ছা, আচ্ছা, আজকে এমনি নাম্বার মানে হবেও না, কারণ আজকে আমি একাই করছি। আজকে সবাই তো আছে প্রোগ্রামে। ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ। তাহলে আমরা নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্নটা হচ্ছে, কার পক্ষে জীবনের অন্তিম কালে শ্রীকৃষ্ণের চিন্তা করা সম্ভব? হাত তুলবেন। কোশ্চেনটা ভালো করে পড়বেন, তারপরে হাত তুলবেন। এখনো তো প্রশ্ন আসেইনি। এখন তো প্রশ্নে শুধু মানে প্রাইমারি লেভেলে চলছে। এরপরে আমরা হায়ার লেভেলে যাব। এখন তো প্রশ্ন আসেইনি, এগুলো তো সহজ প্রশ্ন। কঠিন প্রশ্ন এখনো বাকি আছে। তো হ্যান্ড রেজ প্রত্যেকেই করেছেন আশা করি, দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তাহলে আমি উত্তর শুনবো। উত্তরটা আমি। আচ্ছা, সবাই হাত নামিয়ে দিন। এ তে কারা কারা আছেন? হ্যান্ড রেজ তুলবেন, হ্যান্ড রেজ করবেন। এ তে, তার মানে এ তে দেখা যাচ্ছে এখানে রমা মাতাজি, বিশ্বজ্যোতি প্রভু, আকাশ প্রভু। সবাই রমা মাতাজি এ তে আছেন। আচ্ছা, বিশ্বজ্যোতি প্রভু এ তে আছেন। না প্রভু, আমি নেই, আমার হ্যান্ডটা হরে ডাউন কৃষ্ণ। হচ্ছে না। আচ্ছা, মাতাজি আপনি আপনার অপশনটা কি হবে? আগে আপনারটা নিয়ে নিন। অ্যানসার বি। আচ্ছা, অ্যান্সার অ্যান্সার বি। বি, শুধু বি। আচ্ছা ঠিক আছে, মাতাজির অপশন বি। ঠিক আছে, তারপরে আমরা যাব এ তে কারা কারা আছেন? এ তে কারা কারা আছেন? আবার হাত তুলছেন, তার মানে আমরা ধরে নিচ্ছি দেবলীনা মাতাজি, সুস্মিতা মাতাজি এ তে আছেন।
তো আমাদের যে বিতে আছে, তাই তো? না না না, এতে না, প্রভু আমার ভুল, আমরা ভুলে গেছি। ওই যে মানে হ্যান্ড রাইজ করেছিলাম, আচ্ছা 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 ঠিক আচ্ছা আছে ঠিক আছে হ্যান্ড রাইজ করেছে আর কি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। এবার এবার ডিতে কারা কারা আছে? ডিতে 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 কেউ নেই। ডি ফর দিল্লি, দিল্লি, ডি ফর দিল্লি। ডিতে আকাশ প্রভু ডিতে আপনি আচ্ছা নামিয়ে দিলেন। আচ্ছা 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 আকাশ প্রভু বিতে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বিতে রমা মাতাজি ছাড়া আর কারা কারা আছেন? আকাশ প্রভুর আর কে আছেন? বিতে বি ফর বম্বে। বাবা বাবা বিতে 4 জন, বাবা খুব সুন্দর। তাহলে ঠিক আছে, বিতে 4 জন দেখা গেল। হয়ে গেল। এবার আমরা যারা যারা হাত তুলেছেন আমি সব প্রত্যেকের হাত ডাউন করে দিলাম, ঠিক আছে। এবার আমি উত্তর নেব সিতে কারা কারা আছেন। সিতে আমি আছি বলুন। আমিও আছি, হরিবল। হরিবল। এখানে 1 2 3 4 5 6 7 জন দেখতে পাচ্ছি। বিবেক প্রভু, সুস্মিতা মাতাজি, বিশ্বজ্যোতি প্রভু, সোমা মাতাজি, বিষ্ণু প্রভু, দেওলতা মাতাজি, সুমন প্রভু, দেবেন্দ্র প্রভু। আমি আছি। হরে কৃষ্ণ। আপনি মাতাজি বিত থেকে সিতে। হ্যাঁ, আমি প্রথমে কিন্তু পড়িনি, আমি না পড়ে জাস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে দেখতে পাচ্ছি সিতে সবাই আছেন। রুটিতে মনোযোগ হয়ে গেছে বেশি। হরিবল। আমরা উত্তর দেখতে পেলাম, উত্তর সি আছে, ঠিক আছে। প্রত্যেকে +10, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাব। সহজ প্রশ্ন হয়ে গেল, এবার কঠিন প্রশ্ন। একটু টাইম দিয়ে দেখবেন প্রশ্নগুলো, না হলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। যার যার মাইক অন আছে তারা মাইক অফ করে রাখবেন, নাহলে প্রশ্ন শুনতে অসুবিধা হবে। হরে কৃষ্ণ। দেবেন্দ্র প্রভু মাইক অফ করে দিয়েছে পুরা। হ্যাঁ প্রভু। তো নেক্সট আবার কে মাইক অন করলেন? হ্যাঁ, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে। এই প্রশ্নটা একটু সহজ মনে হয়। হ্যাঁ, এটাও সহজ। অষ্টম অধ্যায়ের 8ম শ্লোকের তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণের কথা সর্বক্ষণ স্মরণ করার উদ্দেশ্যে শ্রীল প্রভুপাদ নিম্নলিখিত কোন প্রাণীর উদাহরণ দিয়েছিলেন? এ কুর্ম, বি হরিণ, সি মাছ, ডি শুঁয়োপোকা। কারা কারা হাত তুলবেন দেখি? মাতাজি, বলিনা মাতাজি, সুস্মিতা মাতাজি, অতনু প্রভু, সোমা মাতাজি, বিশ্বজ্যোতি প্রভু, বিবেক প্রভু, পরিতোষ প্রভু। বাবা, সবাই হাত তুলে দিয়েছে। আর কেউ? সুমন প্রভু, বিনোদ প্রভু, তারা কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। বিনোদ প্রভু আজকে তো আপনার হ্যান্ড রেজই হচ্ছে না। বিনোদ প্রভু, এটা তো সহজ প্রশ্ন। আর আমাদের আকাশ প্রভু, অতনু প্রভু হাত তুলেছেন। হ্যাঁ, অতনু প্রভু হাত তুলেছেন। বিনোদ প্রভু হাত তুলে দিয়েছেন। সন্ধ্যা মাতাজি নেই, সুমিতা মাতাজিও নেই। এই প্রশ্নটা তারপর সোজা প্রশ্ন। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করছি, আমি একজনের কাছে চলে যাচ্ছি। পরিতোষ প্রভুর কাছে যাচ্ছি। পরিতোষ প্রভু, আপনার উত্তরটা কি? আমার প্রভু উত্তর ডি প্রভু, শুঁয়োপোকা। আচ্ছা, পরিতোষ প্রভুর সঙ্গে কারা কারা আছেন? আগে সবার আমি হ্যান্ডটা ডাউন করে দিচ্ছি, ঠিক আছে। পরিতোষ প্রভুর সঙ্গে কারা কারা আছেন? না আগে হাত তুলবেন না। পরিতোষ প্রভুর সঙ্গে কারা কারা আছেন তারা হ্যান্ড রেজ করুন। আচ্ছা, এখানে দেখতে পেলাম সবাই। আচ্ছা, এবার আমি সবার হ্যান্ড ডাউন করে দিলাম, ঠিক আছে। পরিতোষ প্রভুর সঙ্গে কারা কারা নেই তারা হাত তুলুন। বিশ্বজ্যোতি প্রভু, ঠিক আছে। উত্তরটা আমি দেখে দিচ্ছি। উত্তরটা হচ্ছে অপশন ডি, বিশ্বজ্যোতি প্রভু। আপনার -10 আজকের দিনেও। আমি দেব না আজকে, -10 হবে না, কারণ আজকে মাইনাসের গল্প নেই। উত্তরটা কিন্তু হবে কি? শুঁয়োপোকা। আমরা জানি শুঁয়োপোকা একই জীবনে সর্বক্ষণ প্রজাপতির কথা চিন্তা করতে করতে একসময় প্রজাপতি হয়ে যায়, তাই না? তো আমরাও যদি সবসময় ভগবানের কথা চিন্তন করি, তাহলে আমরাও একসময় ভগবানের সেবা করতে পারবো, ভগবানের ধামে যেতে পারবো। তাই তো? ঠিক আছে। তো আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে এসে গেছে। এবার পড়ুন। এক্স এ বলা হয়েছে মৃত্যুর সময়, যারা মাইক অন আছে একটু অফ করে রাখবেন। দেবেন্দ্র প্রভু, মৃত্যুর সময় আকস্মিক ভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। ওয়াই? যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তকে তাকে স্মরণ করা যায়। উপরোক্ত উক্তিগুলি উপরে ভিত্তি করে নিম্নলিখিত সঠিক বিকল্প বেছে নিন। এবার বলুন, এতে বলা হয়েছে এক্স ঠিক, ওয়াই ভুল। বিতে বলা হয়েছে ওয়াই ঠিক, এক্স ভুল। সিতে বলা হয়েছে এক্স আর ওয়াই উভয় ঠিক। ডিতে বলা হয়েছে এক্স আর ওয়াই উভয় ভুল। আমি প্রথমে চলে যাব আমাদের। अच्छा देवेंद्र प्रभु, ये तो बांग्ला में लिखा हुआ है, ये तो हिंदी में लिखा हुआ नहीं। तो प्रभु आपको कोई दिक्कत नहीं होगा ना प्रभु? हरे कृष्णा। देवेंद्र प्रभु, ये तो बांग्ला में है, अभी बंगाली रीडिंग करने में दिक्कत नहीं होगा? ठीक है। तो अभी हम नेक्स्ट जो हैंड रेज किया अभी यहाँ पर दिख रहे हैं मेन सुमन प्रभु। अच्छा, सुमन प्रभुर কাছে যাব। সুমন প্রভু, আপনার উত্তরটা কি?
দেখি। হরে কৃষ্ণ প্রভু অপশন সি। আচ্ছা আচ্ছা এবার আমি উভয়ই ঠিক। আচ্ছা এবার আমি সবার হ্যান্ড ডাউন করে দিচ্ছি। আচ্ছা এবার সুমন প্রভুর সঙ্গে কারা কারা নেই তারা হাত তুলবেন। আচ্ছা সুমন প্রভুর সঙ্গে কারা কারা আছেন তারা হাত তুলবেন। দাঁড়ান প্রভু, আমি দেখতে স্ক্রিনে আমার ছোট এসছে, দেখতে পাচ্ছি না, একটু দাঁড়ান। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে সুমন প্রভুর সঙ্গে এখানে প্রত্যেকেই আছেন। আমাকে একটু পড়ে দিলে ভালো হয়, আমার স্ক্রিনে ছোট এসছে। আচ্ছা আর একটু বড় করে দিচ্ছি, দেখুন দেখাচ্ছে ভাই মাতাজি। এবার ঠিক আছে, দাঁড়ান এক মিনিট। বড় করলে না যে চলে যাচ্ছে ভিতর থেকে এরকম করে যেন। আচ্ছা এক্সে বলা হয়েছে মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তি যোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে, এটা এক্সে আছে। ওয়াই এ আছে যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। এবার এক্স আর ওয়াই এর মধ্যে বলা হয়েছে অপশন এ তে এক্স ঠিক ওয়াই ভুল, বি তে বলা হয়েছে ওয়াই ঠিক এক্স ভুল, আর সি তে বলা হয়েছে এক্স আর ওয়াই দুটোই ঠিক, ডিতে বলা হয়েছে এক্স ওয়াই দুটোই ভুল। তো আপনি সুমন প্রভু বলেছে যে এক্স আর ওয়াই দুটোই ঠিক, তো আপনি কি সুমন প্রভুর সঙ্গে যাবেন কি যাবেন না? হ্যাঁ দুটোই ঠিক। আচ্ছা তাহলে এখানে সবাই দেখছি হাত তুলে রেখেছেন, তাহলে উত্তরটা রিভিল করে দিচ্ছি। উত্তরটা আছে অপশন সি। তাহলে প্রত্যেকেই এখানে +10 পাবেন, কারণ উত্তরটা কিন্তু আমরা জানি পড়া মাত্রই বোঝা যাচ্ছে যে এক্স আর ওয়াই দুটোই ঠিক। নেক্সট প্রশ্নে যাব আমি। নেক্সট প্রশ্ন হ্যান্ড ডাউন করে দিন প্রত্যেকে। নেক্সট প্রশ্ন একটু ভাবতে হবে, তারপরে উত্তর দেবেন, ভেবে চিন্তে উত্তর দেবেন। নেক্সট প্রশ্ন এবার দেখুন, একটু ভাববেন কিন্তু প্রশ্নটা পড়বেন ভালো করে। আমি স্ক্রিনে শো করেছি। হরে কৃষ্ণ প্রভু, এটা পেজটা বেশি বড় হয়ে গেছে, পুরাটা পড়া যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? এখন তো চলে আসছে। হ্যাঁ দেখুন ঠিক আছে। নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে থেকে ভুল বাক্যটি নির্বাচন করুন। ভুল ঠিক না, ভুলটা বাছাই করতে হবে। ঠিক আছে, দেখুন কোনটা ভুল একটু দেখবেন, ভালো করে পড়বেন। এরকম অনেক আজকে এরকম কোশ্চেন বেশি আছে, আরো কোশ্চেন পাবেন এরকম। কোশ্চেনটা পড়ার জন্য আমি টাইম দিচ্ছি, কারণ একটু ভেবেচিন্তে উত্তর করতে হবে এটা। তো দেখুন ভালো করে কোথায় ভুল আছে। তবু একটু পড়ে দেন পুরোটা। এতে বলা হয়েছে দুই ভ্রুর মাঝখানে চক্রকে বলা হয় আজ্ঞা চক্র। জীব, সুর, অসুর ও মানুষের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। ঠিক আছে, তো এখানে বিতে বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। বিতে এটা বলা হয়েছিল। সিতে বলা হয়েছে ভক্তি যোগী ভগবানের 4 প্রকারের সেবায় নিয়োজিত থাকেন। ডিতে বলা হয়েছে অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তি যোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না। দেখুন তো এ বি সি ডি এর মধ্যে কোনটা ভুল আছে? দেখি অতনু প্রভু হাত তুলেছেন। অতনু প্রভু হয়তো আইডেন্টিফাই করে নিয়েছেন অলরেডি। বিবেক প্রভু, সুস্মিতা মাতাজি, রমা মাতাজি, সোমা মাতাজি, ওয়াও। তারপর দেবেন্দ্র প্রভু, হরিবোল। দেবেন্দ্র প্রভু বাংলা পড়ে নিচ্ছেন, হরিবোল। তারপর দেবলীনা মাতাজি, আকাশ প্রভু। আচ্ছা এখানে দেখা যাচ্ছে বাবা সুমিতা মাতাজি, সবাই হাত তুলে দিয়েছেন। ঠিক আছে, আমরা উত্তর নেব এবার। হ্যাঁ, অনেকজন হাত তুলে দিয়েছেন। উত্তরটা আমরা নেব আকাশ প্রভুর কাছ থেকে। আকাশ প্রভু, উত্তরটা কি হবে? উত্তর হবে সি। কেন প্রভু? আচ্ছা কেনটা পরে নিব। ঠিক আছে, সিটা পরে কেন নিব আমি। আচ্ছা আকাশ প্রভুর সঙ্গে কারা কারা আছেন? আমি সবার হ্যান্ডটা ডাউন করে দিন, সবাই আগে সবাই হ্যান্ড ডাউন করে দিন। কারা কারা নেই আকাশ প্রভুর সঙ্গে, তারা হাত তুলবেন। কারা কারা নেই কারা কারা নেই তারা হাত তুলবেন আকাশ প্রভুর সঙ্গে।
আকাশ আকাশ প্রভু উত্তর দিয়েছেন সি। আমরা কেন ওটা ওটা পরে যাচাই করব, আগে সিটা দেখে নিই, সিটার সঙ্গে কারা কারা আছেন। কারা কারা নেই আগে দেখি। অতনু প্রভু নেই, বিশ্বজিৎ প্রভু নেই, বিবেক প্রভু নেই, সোমা মাতাজি নেই, বিশু প্রভু নেই। ঠিক আছে, 5 জন দেখা যাচ্ছে তারা সাপোর্ট করছেন না আকাশ প্রভু। ঠিক আছে, হ্যান্ড ডাউন করে দিন আপনারা প্রত্যেকেই। এবার আমরা যাব যারা যারা আছেন আকাশ প্রভুকে সাপোর্ট করছেন তারা তারা হাত তুলবেন। বিশ্বজিৎ প্রভু আপনি কি হ্যান্ড ডাউন করেছিলেন? আপনি কি দুই দলেই আছেন? এরকম হবে না কিন্তু, যে কোনো একটা দলে থাকতে হবে। তো সুস্মিতা মাতাজি, দেবলীনা মাতাজি, রমা মাতাজি, সোমা মাতাজি আর বিশ্বজ্যোতি। সোমা মাতাজি আপনি কি দু দলে হাত তুললেন? হ্যাঁ, এখন ঠিক আছে। সুস্মিতা মাতাজি, দেবলীনা মাতাজি, রমা মাতাজি, বিশ্বজ্যোতি প্রভু। বিশ্বজ্যোতি বর্মন প্রভু তো আপনি তো আগেরটা তো ছিলেন। প্রভু আমি এটাতে আছি। না এরকম হবে না। এটাতে না, ওটাতে। আচ্ছা, ওটা ভুল করে এটাতে। আচ্ছা, 4 জন, 4 জন দেখাচ্ছে। বিশু প্রভু 5 জন। ঠিক আছে, উত্তরটা আমি দেখাচ্ছি। এবার উত্তরটা দেখার আগে আমরা জিজ্ঞেস করবো আকাশ প্রভুকে, আকাশ প্রভু আপনি কেন সিটে গেলেন? হরে কৃষ্ণ বাবু। কি জায়গায় ভগবানে এটা আমি ভালো করে জানি না, তার জন্যই আমি দিয়েছি। আচ্ছা, কেউ চেষ্টা করবেন, সিটা যদি মনে হয় কারোর ঠিক বা ভুল। সেটা হচ্ছে ভক্তিযোগে ভগবানের হচ্ছে 5 প্রকারের সেবায় নিয়োজিত থাকে। খুব সুন্দর, এটা সি হবে। একদম ঠিক উত্তর দিয়েছেন। এটার উত্তর হবে সি। কি কি আছে আমরা উত্তরটা দেখে নিচ্ছি, স্ক্রিনে শো করছি আমি। ভক্তিযোগে ভগবানের 5 প্রকারের সেবায় নিয়োজিত থাকেন। 1 শান্ত ভক্ত, নিরপেক্ষ উদাসীন ভাবে ভগবানের সেবা করেন। 2 দাস্য ভক্ত, দাস্যভাবে ভগবানের সেবা করেন। 3 সখ্য ভক্ত, ভগবানকে সখা রূপে সেবা করেন। 4 বাৎসল্য ভক্ত, পিতা অথবা মাতা রূপে ভগবানের সেবা করেন। 5 মাধুর্য ভক্ত, ভগবানের প্রেয়সী রূপে তাকে সেবা করেন। তো এখানে 5 রকমের ভক্তি আছে। ঠিক আছে, তো আমরা এখানে উত্তরটা তাহলে কি হবে? সিটা হচ্ছে ভুল, কারণ এখানে 4 প্রকারের ভক্তির কথা বলা হয়েছে। হরি বল, খুব সুন্দর। নেক্সট প্রশ্নে যাবার আগে সবার হ্যান্ড ডাউন করে দিন। নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি। বিশ্বপ্রভু হাত তোলা আছে আপনার। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে দেখুন। আরেকটা সহজ প্রশ্ন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বলেছে টেবিলের বাদিক আর ডান দিক ম্যাচ করতে হবে। দেখুন তো কোনটা মনে হচ্ছে সঠিক আনসার এবিসিডি এর মধ্যে। সবাই তো জানেন যুগের সময়কাল কি আছে প্রত্যেকটা যুগের। যেহেতু আমরা এই অধ্যায়ে এটা আমরা দেখেছি, কলিযুগ কত বছর, দাপর যুগ কত বছরের, ত্রেতা যুগ কত বছরের, সত্য যুগ কত বছরের, সেই হিসাবে অ্যারেঞ্জ করুন। হরি বল। কেউ হ্যান্ড করবেন? সুস্মিতা মাতাজি 1 জন, বিশু প্রভু, দেবলীনা মাতাজি, বিনোদ প্রভু, বিবেক প্রভু 5 জন। তারপর রমা মাতাজি 6 জন, 7 জন, না 6 জন। আর কেউ? ঠিক আছে, আমি তাহলে 7 জন। উত্তর আমি নেব অতনু প্রভুর কাছ থেকে। অতনু প্রভু আপনার উত্তরটা কি? একটু অপশন ছেড়ে আপনি খালি ইয়েতে বলুন, টেবিল গুলো ম্যাচ করান। সত্যযুগ আপনার হিসাবে কত বছরের হওয়া উচিত? অপশন 3 17 লক্ষ 28,000 বছর। ঠিক আছে, ত্রেতা যুগ? তারপরে ত্রেতা যুগে তার থেকে কম যেটা আছে। না, ত্রেতা যুগ কত বছরের? 12,96,000 বছর। আচ্ছা, তারপরে দাপর যুগ 8,64,000। আর কলিযুগ 4,32,000। তাহলে অপশন কি হবে? অপশন সি আছে মনে হচ্ছে এটা। আচ্ছা, প্রত্যেকে কি এই উত্তরগুলোর সঙ্গে এগ্রি? একমত প্রভু। একমত। ঠিক, একদম ঠিক উত্তর দিয়েছেন। একদম ঠিক উত্তর। এখানে সত্যযুগ 17,28,000 বছর, কলিযুগ হচ্ছে কি 4,32,000 বছর, ত্রেতা যুগ 12,96,000 আর দাপর যুগ হচ্ছে 8,64,000 বছর। তো এখানে উত্তরটা কি হবে একটু বলে দিন কেউ এবিসিডির মধ্যে। আচ্ছা, সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা 4 জনকে নেব, শুধুমাত্র 4 জন। কঠিন প্রশ্ন আছে তো শুধু 4 জনকে নেব আমরা। প্রথমে যারা 4 জন হাত তুলবেন তাদেরকে নেব। এতক্ষণ আমরা ফ্রিতে সবাই উত্তর দিচ্ছিলেন। এবার 4 জনকে আমরা নেব, শুধুমাত্র 4 জন। ঠিক আছে, বাছাই হবে এবার।
চলুন এবার এই উত্তরটা দেখি কজন দিতে পারেন। করবেন ভালো করে কোশ্চেনটা। 4টি চারটি যুগ যখন ড্যাশ বার আবর্তিত হয় তখন ব্রহ্মার এক দিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থেকে তারপর দেহত্যাগ করেন। এই 100 বছর পৃথিবীর অনুসারে ড্যাশ বছরের সমান। শূন্যস্থান পূরণ করুন এবিসিডির মধ্যে কোনটা। দেখা যাচ্ছে দেবলীনা মাতাজিকে, বিশু প্রভুকে, বিবেক প্রভুকে, বিনোদ প্রভুকে, 4 জন। ঠিক আছে, 4 জনকে পেয়ে গেছি আমরা। 4 জন। বিনোদ প্রভু চলে গেলেন, বিনোদ প্রভুর জায়গায় চলে এলেন সুস্মিতা মাতাজি। বিনোদ প্রভু ঠিক আছে, 5 জনকে নেব। চলুন আর কেউ হাত তুলে নিন। আমি আছি তো, আমার হাত পড়ে গেছিল এমনি। আচ্ছা ঠিক আছে, আর কেউ? রমা মাতাজি। ঠিক আছে, আমরা রমা মাতাজির কাছে উত্তর নেব। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি। এটা মনে হচ্ছে 10,000 বছর বি। আচ্ছা, রমা মাতাজি হচ্ছে বলছেন বি। ঠিক আছে, তারপর আমি বিনোদ প্রভুর কাছে যাব। আচ্ছা, 4টি যুগ যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয়, এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থেকে তার দেহ ত্যাগ করেন। এই 100 বছর হচ্ছে আমরা চলে যাচ্ছি তাহলে বিশু প্রভুর কাছে। বিনোদ প্রভু আপনার উত্তরটা আমি নেব। উত্তরটা এ। বিনোদ, তারপরে আমাদের এখানে দেখা যাচ্ছে আচ্ছা দেবলীনা মাতাজির কাছে যাই। হরে কৃষ্ণ প্রভু। বলুন মাতাজি। বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, বি হবে, বি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা বিবেক প্রভুর কাছে যাব। 10,000 অপশন বি। অপশন বি। ঠিক আছে, তারপর আমরা সুস্মিতা মাতাজির কাছে যাব। অপশন এ। আচ্ছা, তারপর আমরা পরিতোষ প্রভুর কাছে যাব। অপশন এ প্রভু। অপশন এ। আর বিশু প্রভু আপনি বলে দিন, শেষ উত্তরটা নিয়ে আপনার কাছ থেকে। হরে কৃষ্ণ প্রভু, অপশন এ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক উত্তরটা কি আছে। অপশন এ। অপশন এ 1000 বার আবর্তিত হয় 4টা যুগ। ঠিক আছে, আর এখানে কি হবে? 311 কোটি। 311 কোটি কত বছর হচ্ছে? এখানে 7টা যদি নিই, 3 2 5 2 7। ঠিক আছে, এখানে 311 কোটি হয়ে গেল। 311 কোটি 4 লক্ষ কোটি বছর। 311 কোটি 4 লক্ষ কোটি বছর, আর এদিকে হচ্ছে 1000 বছর। তো আমি এটাকে একটু অন্যভাবে হিসাব করেছিলাম। 31,104 থেকে 10টা শূন্য এইভাবে হিসাব করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো এটা হ্যাঁ বলুন প্রভু। হরে কৃষ্ণ স্বরূপ প্রভু, সংখ্যাটা তো আমি বলতে পারছি না। এটা হচ্ছে 311 কোটি। টুকে রেখেছিলাম। এটা হচ্ছে 311 কোটি 4 লক্ষ কোটি বছর। ঠিক আছে, তো হরে কৃষ্ণ প্রভু, আমি প্রথম ফিলিংটা ব্ল্যাঙ্কটাই দেখি নাই। আমি লাস্টের সংখ্যাটা এ আর বি দুটোতেই একই আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব। নেক্সট প্রশ্ন কিন্তু আরেকটু কঠিন, আরেকটু স্টেজ বাড়বে। হ্যাঁ, তো সবাই যারা হ্যান্ড রেজ করে রেখেছেন তারা হ্যান্ড ডাউন করে দিন। নেক্সট প্রশ্ন আমরা জিজ্ঞেস করব। বিশু প্রভু হাত নামিয়ে দিন। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনের সামনে চলে এসেছে, পড়বেন একটু ভালো করে প্রশ্নটা। ঠিক আছে, খুব সূক্ষ্ম ভুল আছে। সূক্ষ্ম ভুলটা খুঁজবেন। নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে থেকে ভুল বাক্যটি নির্বাচন করুন। আমি পড়ে দিচ্ছি। অপশন এ তে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে এবং এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। বি ভগবানের অংশ প্রকাশ বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি হচ্ছেন চতুর্ভুজধারী এবং তারা পুরুষোত্তম ত্রিবিক্রম, এগুলো ভগবানের নাম দেওয়া আছে। সি তে বলা হয়েছে দিল্লি থেকে, কেউ বলবেন না উত্তর এখন। ঠিক আছে, সি দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতে সর্বোচ্চ গোলকে বৃন্দাবনের প্রতিরূপ। ডি শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলায় 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধামে তার দিব্য লীলা খেলা করেছিলেন। এখানে আপনাদের কোনটা মানে ভুল কোনটা ঠিক, এটা আমরা হ্যান্ডেজের মাধ্যমে দেখবো। হ্যান্ডেজ করুন, দেখি কে কোন দলে আছেন, আগে বের করে নি আমরা। কারণ এখানে প্রশ্ন কিন্তু খুব সূক্ষ্ম, একটা খুব সূক্ষ্ম ভুল আছে। সেই সূক্ষ্ম ভুলটা আমি চাই যে মানে যারা পড়েছেন প্রথম থেকে তারা জানবেন সূক্ষ্ম ভুলটা কোথায় আছে। তো
ও নির্মল প্রভু, বিশু প্রভু, দেবলীনা মাতাজি, তিনজন হ্যান্ড রেজ করেছেন। আরো কেউ একটু দেখুন, খুব খুব সূক্ষ্ম ভুল আছে। হরে কৃষ্ণ, আর কেউ হাত তুলবেন না। দেখুন, প্রশ্নটাকে কঠিন বানানো হয়েছে, প্রশ্নটা কঠিন নয়। নির্মল প্রভু, বিশু প্রভু, দেবলীনা মাতাজি। প্রভু হ্যান্ড রাইজ করে এখন প্রশ্ন দেখতেছি, অসুবিধা নেই। হ্যাঁ মাতাজি কি বললেন? বললাম হ্যান্ড রাইজ করে এখন প্রশ্ন পড়তেছি, অসুবিধা নাই, ভুল হলে হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসলে আমার চশমাটা এত অসুবিধা দিচ্ছে, আমি প্রশ্নই পড়তে পারছি না। এখন পড়তে পারছেন? আমি তো খালি আজকে বাংলাই করেছি, হিন্দিটা। আচ্ছা দেখা যাচ্ছে আমার চশমাটা ডিফেক্ট দিচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা উত্তর একজনের কাছ থেকে নেব, তারপরে আমরা দল ভাগ করব। উত্তরটা নেব আমরা সোমা মাতাজির কাছে। সোমা মাতাজি কি বলেন, উত্তরটা কি হবে? এ হবে প্রভু। এ হবে। আচ্ছা সবাই হ্যান্ড গুলো একটু ডাউন করে দিন। হ্যাঁ এবার আচ্ছা অতনু প্রভু, এবার সোমা মাতাজির সঙ্গে কারা কারা আছেন তারা হাত তুলবেন। কেউ নেই, ঠিক আছে। কারা কারা নেই তাহলে প্রত্যেকেই আছেন। এবার আমি এটাকে বাদ দিয়ে দিলাম অপশনটাকে। এবার বি, সি আর ডি, এই তিনটের মধ্যে না কেউ হাত তুলবেন না, আমি বলিনি প্রশ্নটা কি আছে। বি, সি আর ডি এর মধ্যে আমরা সি এর সঙ্গে কারা কারা আছেন? সিতেও কেউ নেই। আচ্ছা বিতে কারা কারা আছেন? বিতে বিনোদ প্রভু, বিশু। কি বললেন? বিতে কারা কারা আছেন? বি বম্বে, হ্যাঁ বল। বিতে আছেন দেবলীনা মাতাজি, বিশ্বজ্যোতি প্রভু, বিশু প্রভু, বিনোদ প্রভু হাত তুলেছিলেন, হাত নামিয়ে দিলেন। আচ্ছা 5 জন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বিতে আছেন, ভালো কথা। তো প্রভু আপনার বিয়ের সঙ্গে থাকার রিজনটা একটু জানতে পারলে ভালো হতো। বিতে আমার মনে হচ্ছে যে গুরাকেশ কথাটা এখানে হবে না, কারণ গুরাকেশ তো অর্জুনকে বলা হচ্ছিল। এটাই উত্তর। হ্যাঁ ঠিক। তো এখানে গুরাকেশ কথাটা কিন্তু ভুল, এটা হচ্ছে অর্জুনের নাম। গুরাকেশ মানে কেউ বলবেন, মানে কি গুরাকেশ মানে? নিদ্রাতে যে কি করে তাকে গুরাকেশ বলা হয়। হ্যাঁ ঠিক একদম ঠিক আছে। ঠিক, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাব। আবার 12 নম্বর প্রশ্ন, আরো 3টা প্রশ্ন আছে। ডাউন করে দিন। এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। আমরা তাহলে তাৎপর্যগুলোকেও কিন্তু পড়ছি, প্রশ্ন পড়ছি না আমরা তাৎপর্যও পড়ছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন পড়বেন, একটু ভালো করে পড়বেন। নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে থেকে ভুল বাক্যটি নির্বাচন করুন। এ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। বি ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। সি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে কপিল মুনি উল্লেখ করে গেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যোগ্য অনুষ্ঠানে দক্ষ তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন। ডি সমস্ত উন্নত আত্মারা চন্দ্রলোকে দেবতাদের গণনা অনুসারে 1000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন। আচ্ছা এবার দেখি তো কারা কারা এ বি সি ডির মধ্যে। আচ্ছা আগে হাত তুলুন দেখি কারা কারা পারবেন উত্তরটা। 2 জন, 3 জন, মাত্র 3 জন, আর কেউ না? 4 জন। বিবেক প্রভু নেই? পড়ছি, পুরোটা পড়া হয়নি এখন। আচ্ছা তারপরে আমাদের বিশু প্রভু হাত তুলেছেন, রমা মাতাজি, রাজেশ প্রভু, পরিতোষ প্রভু, নির্মল প্রভু, সুমন প্রভু, সুমিতা মাতাজি। সুমন প্রভু আপনি কোথায়? তারপর হচ্ছে আমাদের এখানে আর কে আছে? নির্মল প্রভু, দেবেন্দ্র প্রভু হাত তুলেছেন। এবার দেবেন্দ্র প্রভুকে জিজ্ঞেস করবো। আচ্ছা দেবেন্দ্র প্রভু, आपका क्या होगा आंसर?
হরে কৃষ্ণ দেবেন্দ্র প্রভু। দেবেন্দ্র প্রভু হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা আমরা যাব উত্তরের জন্য যাই। আচ্ছা কার কাছে যাব? নির্মল প্রভু হাত তুলেছেন। যাওয়া যাক নির্মল প্রভুর কাছে। নির্মল প্রভু আপনার উত্তর কি হবে? নির্মল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ আপনার উত্তর কি হবে? প্রভু বললে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? ডি হবে অপশন। ওকে আচ্ছা ডি, ঠিক আছে ডি নিলাম। আচ্ছা এবার সবাই হ্যান্ড ডাউন করে দিন। দেখা যাক এবার উত্তরগুলো আমরা নেব। নির্মল প্রভুর সঙ্গে কে কে আছেন একটু হাত তুলবেন। দুজন। নির্মল প্রভু কোনটা বলেছেন? ডি বলেছেন, ডি ফর দিল্লি। ঠিক আছে দুজনকে দেখতে পাচ্ছি এখানে। দেবলীনা মাতাজি আর বিবেক প্রভু আছেন, দুজন। ঠিক আছে নির্মল প্রভুর সঙ্গে দুজন আছেন, মনে রাখবেন। আমি তো কোনোটাই ভুল দেখতে পাচ্ছি না। আচ্ছা না আছে, ভুল তো আছে মাতাজি। এবার নির্মল প্রভুর সঙ্গে কারা নেই তারা হাত তুলবেন। পরিতোষ প্রভু, বিশ্বজ্যোতি প্রভু, বিনোদ প্রভু, আকাশ প্রভু, বিশু প্রভু। আর কেউ হাত তুলবেন? ও আচ্ছা আচ্ছা, কি বলছেন? ভুল ডিটা বলছে। হ্যাঁ ডিটা ভুল আছে, আমি তো সংক্ষিপ্ত দেখিনি। মানে আপনি সুস্মিতা মাতাজি বলছেন ডিতে আছেন। আচ্ছা আর বাকিরা আচ্ছা এখানে বিনোদ প্রভু, আকাশ প্রভু, বিশু প্রভু, বিশ্বজ্যোতি প্রভু আপনাদের হাত তোলা দেখতে পাচ্ছি। উত্তরটা একবার দেখে নিন আর -10 এর দিকে এগিয়ে যান। অপশন ডি হবে। অপশন ডি 10,000 বছর হবে, 1,000 বছর হবে না। হ্যাঁ ওই 1000 তে 10,000। এখানে কি আছে? সমস্ত উন্নত আত্মারা চন্দ্রলোকে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন। এখানে 1,000 হবে না, এটা 10,000 হবে। ঠিক আছে নেক্সট প্রশ্নে যাব। ঠিক আছে খুব সূক্ষ্ম ভুল আছে, একটু বুঝতে হবে, ভালো করে পড়তে হবে। আমি এই জন্য এভাবে মানে তাৎপর্যগুলোকে সেট করেছি যাতে সবাই তাৎপর্যটা এখানেই পড়ে নেন। ঠিক আছে এখানে একটা ছোট ভুলগুলো চোখে পড়বে না, ভালো করে পড়লেই চোখে পড়বে। নেক্সট প্রশ্নে যাব। 14 নম্বর প্রশ্ন। না এটা 14 নম্বরই ছিল, 13 নম্বর। হ্যাঁ 14। হ্যান্ড ডাউন করে দিবেন সবাই যারা। এবার বলুন 14 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে বৈদিক মতে এই জগৎ থেকে দেহ ত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। ড্যাশ দেহ ত্যাগে করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু দেহ ত্যাগ করলে ফিরে আসতে হয়। কিন্তু ড্যাশ দেহ ত্যাগ করলে ফিরে আসতে হয়। এবার এখানে কোনটা হবে? দুটো অপশন আছে, এ আর বি। দেখা যাক। হ্যান্ড রেজ করেছেন অতনু প্রভু, বিষ্ণু প্রভু, রমামাতাজি আছেন। মাতাজির কাছ থেকে নিই তাহলে প্রথমে আমরা উত্তরটা। আচ্ছা রমামাতাজির কাছ থেকে উত্তরটা নেব। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি। মনে হচ্ছে এ, কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু শুক্ল মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। আচ্ছা মাতাজির আনসার হচ্ছে এ। সবাই হ্যান্ড ডাউন করে দিন। হ্যাঁ বিনোদ প্রভু আপনার হ্যান্ডটা রেজ আছে। হ্যাঁ এবার মাতাজির সঙ্গে কারা আছেন তারা হাত তুলবেন। আর তিনজন, চারজন। আর কেউ নেই। আমি নেক্সট অপশনের দিকে যাব। তো আপনারা কেউ হাত তুলতে চাইলে তুলতে পারেন, এখনো টাইম আছে। সুমন প্রভু, নির্মল প্রভু, আকাশ প্রভু, দেবেন্দ্র প্রভু, বিশু প্রভু হাত তুলে দিয়েছে। ঠিক আছে আমি 5 জনকে। না বিশু প্রভু হাত তুলে দিয়েছেন, আপনাকে আমি নিয়ে নিলাম। এটা হবে না, হাত তুলে দেন, আমি দিলেন হবে না। তো 5 জনকে আমি হবে না। আমি মাতাজির সঙ্গে নেই, এটা হবে না প্রভু। আপনি হাত তুলেছিলেন। আচ্ছা ঠিক আছে। না ওই হাত উঠানোর কথা আপনি অনেকবার বলেছেন, তো আমি ভাবছি আপনি নেক্সট টাইমের কথা বলেছেন। ঠিক আছে এটা তো আমি করলাম। আচ্ছা তারপরে আমাদের কারা নেই তারা হাত তুলবেন। হ্যান্ড ডাউন করে দিন প্রত্যেকে। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ মাতাজি। এটা এ হবে না, এটা বি হবে। হ্যাঁ এটা ঠিক বলেছেন মাতাজি। এটা শুক্লপক্ষে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় না, কৃষ্ণপক্ষে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। এটা বি হবে। তো পড়ে দেখলাম এটা এ হবে না, ওটা বি হবে। হ্যাঁ ঠিক
ঠিক ঠিক বলেছেন মাতাজি। তো তো এটা আরেকটা লাস্ট প্রশ্ন আছে। লাস্ট প্রশ্নটা একটু সহজ প্রশ্ন, ঠিক আছে? ঠিক আছে? আগের আগের আমরা দিন আমরা পড়েছি। নেক্সট নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনের সামনে। ভক্তি ভক্তি যোগে ভক্তি যোগ অবলম্বন করলে নিম্নলিখিত কোন কর্মের ফল প্রাপ্ত হয়? কার কার হাত তোলা দেখা যাচ্ছে? এখানে সবাই হাত তুলেছেন। আর কেউ হাত তুলবেন না? তিনটা বেদ পাঠ, যজ্ঞ, অনুষ্ঠান, তপস্যা, দান। তো এখানে আমি উত্তর নেব। অনেকক্ষণ ধরে আমি সুযোগ দিইনি কাকে। আচ্ছা, এই উত্তরটা আপনারা কার থেকে নেব? আমি সবাই হাত তুলে দিয়েছেন, 10 জন হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। কার কাছে যাব? সবাই হাত তুলে দিয়েছেন। কাকে বলবো? এত সহজ প্রশ্ন দিয়ে দিয়েছি। কৃষ্ণবাবু, কাউকে বলতে হবে না। এটার উত্তর যে হাত তুলেনি তার কাছে যাব আমি। হ্যাঁ, যে হাত তুলেনি। এখানে হাত তোলা দেখা যাচ্ছে না, অনেকেরই হাত তোলা দেখা যাচ্ছে না। তো তার মধ্যে না, এখানে 10 জন আছেন। তো রাজেশ প্রভু। আচ্ছা রাজেশ প্রভু, আপনি আছেন আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে, আপনি বলে দিন উত্তরটা। হরে কৃষ্ণ প্রভু, হবে ABCD। এটাই হবে একদম। তো ভক্তি যোগ অবলম্বন করলে সবারই এই উত্তরটা হবে আশা করি। ঠিক আছে? তো এই উত্তর, ঠিক আছে। তো আজকের প্রশ্ন এখান পর্যন্তই। আশা করি আপনাদের প্রশ্নগুলো ভালো লেগেছে। আমি একটু অনেক চিন্তা করে ভেবেছি যে যারা পড়ছেন স্টার্টিং থেকে তারা কোন কোন টপিক গুলোকে ইম্পর্টেন্স দেন সেগুলোর উপরে প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, আর যেটা ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায়ে আমাদেরকে বোঝাতে চাইছেন সেটার উপরে বেস করে কোশ্চেন আছে এখানে। তো আজকের প্রশ্ন এখানে শেষ হলো। প্রভু, অনেক সুন্দর প্রশ্ন হয়েছে, আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন হয়েছে, একটু ভাবাতে রয়েছে। অনেক ধন্যবাদ প্রভু। কিন্তু আপনি মাঝে মাঝে মাথাটা গুলিয়ে দেন। হ্যাঁ, মাঝখানে কিন্তু মাথাটা খুব ঘামাতে হয়েছে, গরম ছুটে গেছিল আমার। আমি তো এটাই ভাবছি যে একটু যদি না ভাবতে হয় তাহলে তো প্রশ্নের আনসারে কোনো প্রয়োজনীয়তা থাকলো না। আমি চাই যে ঘামাতে গিয়েই মনে হচ্ছে কি চশমাটার ডিফেক্ট। চশমাটার কোনো ডিফেক্ট হয় নাই, মানে মাথায় কাজ করছিল না। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানেই কিন্তু সমাপ্তি ঘোষণা করবো, কেননা আজকে কে পেলো কত না পেলো সবাই জানেন প্রত্যেকেই। আমরা আগামীকাল নবম অধ্যায় স্টার্ট করবো। আজকে আমরা এখানেই আজকে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। 10টা বেজে গেছে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রভু। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। বলছি প্রভু, এই 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখালে ভালো হয়। 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন চলে আসছে। হ্যাঁ প্রভু, অবশ্যই, কেন দেখানো যাবে না? অবশ্যই। একটু দেখিয়ে দেন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি 1 নাম্বার প্রশ্ন। 1 মিনিট। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বলা হচ্ছে, হে ভগবান, আমার শরীর দেখতে পাচ্ছেন আশা করি, আর একটু বড় করে দিচ্ছি। হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমলতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এই উক্তিটি কে করেছিলেন? এটা কুলশেখর। এটা হ্যাঁ, তো পরিতোষ প্রভু। আচ্ছা হ্যাঁ প্রভু। তারপর প্রভু 3 আর 4 প্রভু। 3 4 3 আর 4 তিনে আছে এটা। হ্যাঁ, তিনে দেখুন প্রভু। আচ্ছা প্রভু, এটা অপশন বি ছিল না প্রভু? এটা অপশন বি ছিল। তিন নম্বর। হ্যাঁ প্রভু, এটা অ্যানসার ছিল 3 বি নাম্বার নাকি? হ্যাঁ, বি ছিল, বি। ওকে প্রভু। আর 4 নম্বর প্রভু, 4 নাম্বার। আচ্ছা প্রভু, এটার অ্যানসার কোনটা ছিল? সি। সি। হ্যাঁ, সি। আচ্ছা প্রভু, ঠিক আছে প্রভু, থ্যাংক ইউ প্রভু। 14 নাম্বারের অ্যানসার কোনটা ছিল? 14 নম্বরের অ্যানসার 14 নম্বর।
এক মিনিট। চোদ্দ নাম্বার, এই 14 নাম্বার চলে এসছে। এ আর বি এর মধ্যে কোনটা হবে বলুন? এটা বি ছিল। বি হবে, বি হবে এটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে প্রভু, ধন্যবাদ প্রভু। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমরা এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্প তরুবশ্য কৃপা বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিলা কি জয়, গৌর হরি হরি বল।